আজ আমি বিয়েবাড়ির স্টাইলে শুক্তো করছি। তো দেখো বন্ধুরা কিভাবে করছি। এখানে প্রথমে বড়িটাকে ভেজে তুলে নিলাম লাল করে, আর বেগুনটাও ভেজে নিব। তো বেগুনটাও লাল করে ভেজে নেব। এর মধ্যে লবণ হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম যাতে মানে ভাজাটা খুব ভালো হয় আর কি। তো আঁচটাকে জোরে করে বেগুনটাকে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়েছি আমি এটা বিনস আছে, বিনসটাও একটু ভেজে তুলে নিলাম। তারপরে লাস্টে করলাটা ভাজলাম, করলাটা লাল লাল করে ভেজে নিলাম। এখানে দেখো কি দিয়েছি, সর্ষে দিয়েছি অল্প, মগজ দিয়েছি, তিল দিয়েছি, আর দিয়েছি কাজু দিয়েছি, দিয়ে এটা পেস্ট করে নিব। তারপরে এখানে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেবো আদা আর লঙ্কা বাটা। লঙ্কাটা দিলাম একটু ঝাল হওয়ার জন্য। তো এখানে আদা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম যেহেতু আলুটা মশলাটা খুব ছিটায় তো তেলগুলো, এই জন্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে যখন কষিয়ে নেবো, আদার গন্ধটা যখন চলে যাবে, তার মধ্যে এখানে ওই পেস্টটা দিয়ে দেবো। এই কাজু আর মগজ, সর্ষে আর এ বাটাটা, পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে খুব ভালো করে এটাকে কষাবো। এটা জলটা দিয়ে দিলাম। ভিডিওটা আজকে একটু খারাপ হয়ে গেছে, কড়াইটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না বন্ধুরা, একটু ক্ষমা করো। তো মানে তাড়াহুড়োতে ভিডিওটা করেছি তো সেই জন্য। তো খুব ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে, তারপরে এখানে সেদ্ধ করা রাখা, আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগের থেকে। এখানে আছে পেঁপে আছে, তারপরে আছে সজনে ডাঁটা, তারপরে আছে এখানে গাজর, তারপরে আছে এখানটায় পেঁপে তো বললামই, তারপরে আছে কাঁচা কলা সেদ্ধ করা জল শুদ্ধ আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে এখানে দিয়ে দিলাম দুধটাকে দিয়ে ভালো করে একটু ফোটাবো। আর আমি এখানে 1.5 চামচের মতন এখানে নিয়ে নিয়েছিলাম রাঁধুনিটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করে রেখেছি। তো ওটা তোমাদেরকে দেখাইনি কারণ অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা, তার জন্য। তো এখানে আমি লবণটা দিইনি, এখন আমি লবণটা দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে ফোটাবো। ফুটিয়ে আর এখানে চিনিটা অবশ্যই দেবে, চিনি না দিতে গেলে স্বাদ উঠবে না। তো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো, লবণটাও দিয়ে দিলাম। তবে লাস্টে, সবার লাস্টে করলাটা দিলাম। করলাটা দিয়ে এখন লাস্টে একটু ফুটাবো। তারপরে দেবো বেগুনটা তো একেবারে মানে ভাজার সময় গলে গেছিলো, তো আগে থেকে দিলে একেবারে গলে যাবে। সেই জন্য আমি বড়ি আর বেগুনটা পরে দিলাম, লাস্টে দিলাম। দিয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে চিনি দিয়ে নামিয়ে নেব। খেতে দুর্দান্ত হয়েছে, একেবারে বিয়েবাড়ির স্টাইলে হয়েছে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা, দারুণ হয়েছে। আর উপর থেকে আমি রাঁধুনি গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে।